নিমাই তীর্থের ঘাটের ভিড়টা দেখুন শুধু। আমি এখন রয়েছি শেওড়াফুলি স্টেশনে। আজকের রবিবার এবং কালকের হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর শেওড়াফুলি স্টেশন থেকে কিন্তু লাখ লাখ বাবার ভক্তরা সবাই যাচ্ছে নিমাই তীর্থের ঘাটে। এই শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থের ঘাটে যাওয়ার জন্য কিন্তু আমার বাঁ দিকে যেতে হবে এবং স্টেশন থেকে নামলে কিন্তু ডান দিকে যেতে হবে। এখন চলেছি শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থের ঘাটের দিকে। চলে আসলাম কিন্তু বাবার ভক্তদের সঙ্গে। এই ভিড় ঠেলে ঠেলে এবারে যাব নিমাই তীর্থের ঘাটের দিকে। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আপনারা দুদিকে অনেক দোকানও দেখতে পাবেন। এখানে কিন্তু বাঁক সাজানোর জন্য প্রচুর জিনিস পেয়ে যাবেন। কোথায় ঢুকে গেলাম এবারে, পুরো সরু গলির মধ্যে একদম। যা হোক করে গলি থেকে বার হলাম, এখানে একটু ফাঁকা রয়েছে। এই শেওড়াফুলি স্টেশন থেকে নিমাই তীর্থর ঘাটে যাওয়ার জন্য কিন্তু 17 থেকে 18 মিনিট পায়ে হেঁটে সময় লাগে। আর আজ যা বাবার ভক্তদের ভিড় দেখছি, মোটামুটি এটা 1 ঘন্টা মতো লেগে যাবে পৌঁছাতে। এখন কিন্তু সবে পৌঁছালাম নিমাই তীর্থের যে শেওড়াফুলির ফেরিঘাটটা রয়েছে, সেই ফেরিঘাটটার কাছে। এখান থেকে কিন্তু এখনো অনেকটাই যেতে হবে আমাদেরকে। এবং এই শেওড়াফুলি এবং বৈদ্যবাটিতে কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়ে চলে কিন্তু শ্রাবণী মেলা। এর জন্য কিন্তু আপনারা রাস্তায় কিন্তু প্রচুর দোকানপাট দেখতে পেয়ে যাবেন। খাওয়ার হোটেল থেকে শুরু করে বাঁক সাজানোর জিনিস, প্রচুর জিনিস পেয়ে যাবেন এখানে। মোটামুটি নিমাই তীর্থের ঘাটের কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি। এবং এখানে যেই বাড়িগুলোকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ঘর ভাড়াও দেওয়া হয়। যারা কিন্তু এখানে তাড়াতাড়ি আসবেন, তো এখানে কিন্তু রেস্ট নেওয়ার জন্য এরকম ঘর রয়েছে, আপনারা কিন্তু এখানে রেস্টও নিতে পারবেন। এখান থেকে নিমাই তীর্থের ঘাটে যাওয়ার জন্য কিন্তু গেটও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যাতে ভিড়টাকে কন্ট্রোল করা যায়, তার জন্য কিন্তু গেটও দেওয়া রয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি। নিমাই তীর্থের ঘাটে যাওয়ার রাস্তায় কিন্তু আপনারা বেশ কিছু এরকম জল তোলার ঘাট পেয়ে যাবেন। এইসব ঘাটগুলো থেকে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন এবং কিন্তু জলও নিয়ে যেতে পারবেন। এখান দিয়ে কিন্তু গেট দিয়ে আটকানোও শুরু হয়ে গেছে। ওই গেট খুলে দিয়েছে।
পার করে গেলাম গেটটা। আবার কিন্তু একটা গেট দিয়ে দিয়েছে। ময়লা ফেলা সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী। চলে এসেছি কিন্তু নিমাই তীর্থের ঘাটের কাছে। সামনের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা তারকেশ্বরের এবং ডান দিকে কিন্তু রয়েছে নিমাই তীর্থের ঘাট। সামনেই দেখা যাচ্ছে নিমাই তীর্থের ঘাটে ঢোকার আগে যেই মেন গেটটা রয়েছে সেই মেন গেটটা। তো দেখছেন কত হাজার হাজার ভক্তের ভিড় কিন্তু জমে গেছে এই নিমাই তীর্থের ঘাটে এবং নিমাই তীর্থের ঘাটের প্রবেশ করার আগেই কিন্তু রয়েছে প্রভু নিমাইয়ের মূর্তি। তো চলুন আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। নিমাই তীর্থের ঘাটে দেখছেন প্রচুর ভক্তরা কিন্তু চলে আসছে, যাদের স্নান করা হয়ে গেছে এবং কিন্তু জল নিয়ে যাচ্ছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আজকে দেখতেই পাচ্ছেন নিমাই তীর্থের ঘাটে কিন্তু বাবার ভক্তদের ভিড় কিন্তু প্রচুর রয়েছে। আর সামনে রয়েছে কিন্তু গঙ্গা, ওই দেখা যাচ্ছে গঙ্গা। প্রচুর কিন্তু ভিড় রয়েছে ভক্তদের এবং এখান থেকে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি আরেকটু ভালো জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনারা পুরো ভালোভাবেই দেখতে পাবেন পুরো গঙ্গাটাকে এবং দেখছেন কত বাবার ভক্তদের ভিড় এই গঙ্গার ঘাটে। এবং এখানে কিন্তু প্রচুর দোকান এবং বাঁক রাখার জায়গাও রয়েছে। আপনারা চাইলে এখানে বাঁক রাখতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। কেমন লাগলো আজকে শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।